র্যাবের রক্তে লাল পাহাড়। 4 দশকের মাফিয়া সাম্রাজ্য জঙ্গল সলিমপুরে কার ইশারায় এই মৃত্যুফাঁদ? রাতের অন্ধকারে যৌথ বাহিনীর ক্যাম্পে ইয়াসিন বাহিনীর হামলা। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এই জঙ্গল সলিমপুর আসলে কাদের দুর্গ? 3100 একরের অন্ধকার জগৎ থেকে পুলিশের ট্রেনিং একাডেমি। চট্টগ্রামের দুর্গম পাহাড়ে রাষ্ট্রের চরম হুঙ্কার। পাহাড়ের বিশালতা মানুষকে মুগ্ধ করে, কিন্তু সেই পাহাড়ের ভাঁজে ভাঁজে যদি লুকিয়ে থাকে অন্ধকার জগতের এক ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য, যদি সেই পাহাড়ের মাটি লাল হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাজা রক্তে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর নামের সাথেই যেন জড়িয়ে আছে এক হাড়হিম করা আতঙ্ক। 3100 একরের এক বিশাল ভৌগোলিক আয়তন, আর এই বিশাল সাম্রাজ্যে গত 4 দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে আসছিল একদল ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী। সরকারি খাস জমিতে অবৈধ বসতি, দোকানপাট আর মার্কেট বসিয়ে তারা গড়ে তুলেছিল এক দুর্ভেদ্য প্যারালাল স্টেট বা সমান্তরাল রাষ্ট্র। সরকার যখনই সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া দিতে চেয়েছে, তখনই গর্জে উঠেছে সন্ত্রাসীদের বন্দুক। কিন্তু এই সন্ত্রাসীদের দুঃসাহস যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রমাণ মেলে গত 19শে জানুয়ারি। সেদিন জঙ্গল সলিমপুরের মাটিতে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড কাঁপিয়ে দেয়। কি ঘটেছিল সেদিন চট্টগ্রামের এই অভিশপ্ত পাহাড়ে? কেন রাতের অন্ধকারে খোদ যৌথ বাহিনীর ক্যাম্পের ওপরই হামলা চালালো সন্ত্রাসীরা? আসুন জঙ্গল সলিমপুরের 4 দশকের মাফিয়া সাম্রাজ্য এবং রাষ্ট্রের চরম কাউন্টার অ্যাটাকের এই শ্বাসরুদ্ধকর থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। জঙ্গল সলিমপুর, যেখানে দিনের আলোতেও সাধারণ মানুষ ঢুকতে ভয় পায়, আর সেই দুর্গম অন্ধকার জগতে আইন শৃঙ্খলা বজায় রাখতে গিয়েই চরম মূল্য চোকাতে হলো রাষ্ট্রকে। দিনটি ছিল 19শে জানুয়ারি। পাহাড়ের বুকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আচমকা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে র্যাবের একটি টিমের ওপর। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অ্যাম্বুশ। সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলায় সেদিন প্রাণ হারান র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। শুধু তাই নয়, মারাত্মকভাবে আহত হন আরও 3 র্যাব সদস্য এবং তাদের একজন সোর্স, একজন সরকারি অফিসার যিনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। তাকে এভাবেই পাহাড়ের মাটিতে রক্ত দিতে হলো। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মূল আসামিরা আজও ধরাছোঁয়ার বাইরে। ভাবতে পারেন, একটি স্বাধীন দেশে রাষ্ট্রীয় বাহিনীর একজন অফিসারকে খুন করে সন্ত্রাসীরা কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল? জঙ্গল সলিমপুরের এই ভৌগোলিক দুর্গ কতটা দুর্ভেদ্য? র্যাব কর্মকর্তার এই নির্মম হত্যাকাণ্ডের পর রীতিমতো ঘুম উড়ে যায় সরকারের। রাষ্ট্রযন্ত্র বুঝতে পারে জঙ্গল সলিমপুরকে আর সাধারণ কোনো অপরাধী আস্তানা ভাবলে চরম ভুল হবে। এটি একটি মিনি টেরর স্টেট। শুরু হয় যৌথ বাহিনীর চিরুনি অভিযান। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে সন্ত্রাসীরা ধীরে ধীরে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে স্থাপন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প। কিন্তু মাফিয়ারা এত সহজে হার মানার পাত্র নয়। গত 24শে মে পাহাড়ের বুক চিরে রচিত হয় আরেক ভয়ঙ্কর মেগা থ্রিলার। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় ঠিক রাত 1টা, চারদিক নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তে জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পের ওপরই আচমকা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্ধর্ষ ইয়াসিন গ্রুপ। যৌথ বাহিনীর মুভমেন্ট আটকাতে সন্ত্রাসীরা আগে থেকেই পাহাড়ের বেশ কয়েকটি রাস্তা কেটে পরীক্ষার মতো তৈরি করে রেখেছিল। শুরু হয় এক নারকীয় গোলাগুলি। দুর্গম পাহাড়ের বুকে ঘুটঘুটে অন্ধকারে টানা 2 ঘন্টা ধরে চলে উভয় পক্ষের মধ্যে এই শ্বাসরুদ্ধকর ফায়ার ফাইট।
এক পর্যায়ে যৌথ বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে এলাকায় প্রবেশ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে সেই রাতের এই ভয়ঙ্কর যুদ্ধে হতাহত বা আটকের কোনো সুনির্দিষ্ট তথ্য আজও আড়ালেই রয়ে গেছে। যৌথ বাহিনীর ক্যাম্পের ওপর এই হামলা ছিল রাষ্ট্রের বুকে সরাসরি একটি চড়। এই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় জঙ্গল সলিমপুরের এই যুদ্ধক্ষেত্রে সরাসরি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। আর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে হুঙ্কারটি দেন তা পুরো পাহাড়ের সন্ত্রাসীদের জন্য ছিল এক চরম মৃত্যুবার্তা। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যারা দেখিয়েছে তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে। তিনি জানিয়ে দেন, জঙ্গল সলিমপুর, আলীনগর এবং এর আশপাশের বিশাল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে এনে সেখানে যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। রাষ্ট্র এবার তার চূড়ান্ত রূপ দেখাতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম আল্টিমেটামের পরেই জঙ্গল সলিমপুরকে ঘিরে শুরু হয়েছে সরকারের মেগা উন্নয়ন ব্লুপ্রিন্ট, যেখানে গত 40 বছর ধরে সন্ত্রাসীরা খুন আর মাদকের রাজত্ব চালিয়েছে। ঠিক সেই পাহাড়ের বুকেই এখন গড়ে তোলা হচ্ছে পুলিশের বিশাল প্রশিক্ষণ একাডেমি এবং আধুনিক কারাগার। ভাবা যায়, সন্ত্রাসীদের আঁতুড়ঘরকেই তাদের চিরস্থায়ী ঠিকানা বানানোর কি এক মাস্টার স্ট্রোক। পাশাপাশি দুর্গম এই পাহাড়ে আধুনিক সড়ক যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর জন্য তৈরি হচ্ছে স্থায়ী অবকাঠামো। আর এই 3100 একর এলাকার প্রকৃত এবং নিরীহ বাসিন্দাদের জন্য সরকার হাতে নিয়েছে এক টেকসই পুনর্বাসন পরিকল্পনা। জঙ্গল সলিমপুরের অন্ধকার অধ্যায় কি সত্যিই শেষ হতে চলেছে? র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের খুনিরা কি কখনো ধরা পড়বে, নাকি ইয়াসিন বাহিনীর মতো ঘাপটি মেরে থাকা শকুনেরা আবারও রাতের অন্ধকারে রাষ্ট্রের ওপর আঘাত হানার ছক কষছে? পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা এই অজানা উত্তরের অপেক্ষায় আজ পুরো দেশ। অপরাধ জগতের অজানা ব্লুপ্রিন্ট, পাহাড়ের ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।